আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় সাংবাদিক ভাই, আপনি আমার নিকট জানতে চেয়েছেন যে বাংলাদেশে বিভিন্ন ধারার শিক্ষা পদ্ধতি চালু আছে। এর মধ্যে আলিয়া নেসাবের আলিয়া সিলেবাসের এই ধারায় ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া এবং এই ধারায় এই শিক্ষায় শিক্ষিত হওয়ার মধ্যে যৌক্তিকতা কী এবং মানব জীবনে একজন মুসলিম হিসেবে এই ধারায় শিক্ষার গুরুত্ব কতটুকু। প্রিয় সাংবাদিক ভাই, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছেন। আসলে খানায় কাবা তওয়াফের সময় যতগুলো দোয়া আমরা পড়ে থাকি, এর মধ্যে প্রত্যেক চক্করে একটা দোয়া কমন পড়া হয়, যেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। এই দোয়াটা কাবা শরীফ তওয়াফের প্রত্যেক চক্করে পড়া হয়। আর এটাই মূলত একজন মুসলমানের জীবন দর্শন, যে সে দুনিয়ার কল্যাণও চায়, আখিরাতের কল্যাণও চায় এবং জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমি আপনার মাধ্যমে গোটা জাতিকে এই দাওয়াত এবং এই বক্তব্য পৌঁছাতে চাই যে আমরা মানুষ হিসেবে দুনিয়ায় আমাদের চাহিদা আছে, এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই দিয়েছেন। সুতরাং দুনিয়াকে টোটালি মাইনাস করে কোনো মানুষ চলতে পারে না। যেমন একজন ফার্সি কবি বলছেন, নমি গোয়াম কেয়াজ দুনিয়া জুদাবাস। আমি তোমাকে এটা বলি না যে তুমি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। বাহার কারে কেবাসি বা খোদাবাস, তুমি যে কাজেই থাকো না কেন আল্লাহকে সঙ্গে রাখিও, আল্লাহারা হইও না, খোদাহারা হইও না। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য এটা যে মানুষ দুনিয়াতেও যেন সুন্দরভাবে সুখে জীবনযাপন করতে পারে, পাশাপাশি আখেরাতেও যেন তারা আল্লাহর জান্নাত লাভ করতে পারে, দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ, দুইটাকে সামনে রেখেই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই আলিয়া মাদ্রাসায় যেমনিভাবে একজন মুসলিম হিসেবে তাকে কোরআন, হাদিস, ফিকহ, আরবি সাহিত্য এবং ধর্মীয় জ্ঞান এখানে শিক্ষা দেওয়া হয়, তেমনিভাবে একজন মানুষ হিসেবে দুনিয়ায় চলার জন্য মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিকভাবে পরিচিত ভাষা ইংরেজি এবং গণিত, বিজ্ঞান ইত্যাদি এই বিষয়গুলিও আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। অথচ কিছু কিছু মাদ্রাসা এমন আছে যেখানে শুধু আরবি বা ধর্মীয় কিতাবগুলোই পড়ানো হয়, বাংলা, ইংরেজি, জাগতিক শিক্ষায় তাদেরকে খুব বেশি একটা পারদর্শী হওয়ার সুযোগ হয় না। ফলে ওনারা কেউ হয়তো ধর্মীয় জ্ঞানে যথেষ্ট পারদর্শী হন, কিন্তু জগতের চলমান সমস্যার সমাধানে জাতির নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সেখানে ওনাদের সমস্যা হয়ে যায়। আবার বাংলাদেশে কিছু কিছু শিক্ষাধারা আছে, এখানে শুধু জাগতিক শিক্ষাই দেওয়া হয়। ফলে তারা দুনিয়ার জ্ঞানে বিভিন্ন বিষয়ে কেউ পারদর্শী হলেও মানুষের আসল পরিচয় যে তারা আল্লাহর খলিফা, সেই খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে যেমনিভাবে তারা বেখবর, তেমনিভাবে তাদের যোগ্যতারও অভাব। সে কারণে আলিয়া মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা তার পাশাপাশি জাগতিক শিক্ষা দুইটার সমন্বয় এমনভাবে আমরা চাই যাতে করে একজন মানুষ, একজন ছাত্র, একজন ছাত্রী সে যেমনিভাবে একজন খাঁটি মুসলিম হিসেবে নিজকে গঠন করবে, তেমনিভাবে একজন সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
সে কারণে আলিয়া সিলেবাসের এই ধারা, এ কারণে এটাই বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি হওয়া উচিত। তাহলে এখানে আপনি লক্ষ্য করবেন যে মাদ্রাসা শিক্ষিত